হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম ঘুরতে। আমাদের বাসার পাশে এত সুন্দর একটা পার্ক আছে, আমি জানতামই না। আমার ননদ আমাকে পার্কের সন্ধান দিছে, তাই আমরা আজকে বিকেলবেলা ঘুরতে এসে পড়েছি। এসে তো পুরাই আমি অবাক। আসলে অনেক সুন্দর, এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের খেলার জন্য। আমি আবার এক দুর্বীক্ষণওয়ালা ব্যক্তির সাথে একটু দংশন করে নিলাম। এই যে এখানে এগুলো হলো বাচ্চাদের খেলাধুলার রাইডস। এখানে আমার মেয়েরা উঠছিল। এখন আমি একটু চারদিকে একটু ভিডিও করে নিতেছি। আর এখানে এসে দেখি ব্লগারদের অভাব নাই, সবাই ভিডিও বানাচ্ছে, যার যার মতন ভিডিও করতেছে। আমি তো ভাবতেই পারি না যে আমাদের এখানে এত সুন্দর একটা পার্ক আছে। হঠাৎ করেই আমার ননদ বলল যে আসো ঘুরে আসি, আমাদের এখানে সুন্দর একটা পার্ক আছে। তো আমি মনে করছিলাম হয়তো পার্কের ভিতরে অত কিছু নাই, হয়তো মাঠ। আমাদের বাসার এখানে একটা বিশাল মাঠ আছে, মাঠের ওই পাশে যে এত বড় পার্ক আছে আমি জানতাম না। তো আয়সা দেখে আমি তো পুরাই সারপ্রাইজ। এখানে এসে দেখি এগুলো কি পাখি জানি না। এখানে অনেক ধরনের পশু পাখি দেখলাম। এই যে এটা হলো বাচ্চাদের রেল লাইন, মানে বাচ্চাদের রাইডস একটা। হাঁটতে হাঁটতে দেখি এখানে আরও এগুলা কি, এখানে দেখি অনেকগুলো হরিণ। ওরা নিজেদের মতন কি ঘাস নাকি কি খাচ্ছে জানি না। হরিণগুলো অনেক কিউট। তো আমার মেয়েদের সাথে আমি এখানে হাঁটতেছি, এটা দুষ্টামি করতেছি। আসলে সারাদিন রুমের ভিতরে থাকে, তো একটু বাহির হলে ওদের মতন ওরা থাকে, ওদের মতন ওরা দৌড়ে করে, তখন ওদের আর দৌড়ে বেঁধে রাখা যায় না। আমার মেয়ে দৌড়াচ্ছিল, আমি ওদের পিছ দৌড়াচ্ছিলাম, পিছন দৌড়াতেছিলাম। দৌড়াতে দেখি এখানে কি সুন্দর একটা ময়ূরটা অনেক রঙিন। বাকি ময়ূরগুলো থেকে ময়ূরটা অনেক রঙিন ছিল। ওদের পিছনের পাখাগুলো যখন একদম ছড়ায় তখন অনেক সুন্দর দেখা যায়। আসলে এখন ওদের পিছনের পাখাগুলো নাই, তো তাই কীরকম দেখা যাইতেছে। যাই হোক, পার্কটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। আবার আমি তো বাসায় এসে বয়স দিতেছি, আমার মন চাইতেছে আমি আবার যেয়ে ঘুরে আসি, আবার যাব একদিন। তা আমার মেয়েরা তো একদম রাইডে ওঠার জন্য একদম পাগল। হাঁটতে হাঁটতে দেখি এক টেডি বিয়ার মিয়ায় এক বাচ্চারা নিয়ে খেলাধুলা করতেছে। এই যে এত দুষ্ট বাচ্চাদের ভয় দেখা, আমার মেয়ে তো দেখে এত পরিমাণ ভয় পাইছে। তো আমি এখানে এসে দেখি বাচ্চাদের অনেক। এই নৌকাটাতে আমি তো কখনোই উঠবো না। আমার এই নৌকার ভিতরে ওইটা জন্মের শিক্ষা হয়েছে। আর ওইটাতে কখনো উঠিনি, কিন্তু একবার উঠে ট্রাই করবো যে কীরকম লাগে। কিন্তু এই নৌকাতে আমি মরে গেলেও আরও জীবনেও উঠবো না। এখানে সুইমিং করারও আছে। যাই হোক।